এই যে তুমি লক্ষ্মী মেয়ে না, আব্বু আইসা পড়বো আসো বাবা আমার আইসা পড়বো তেলাচুলার গন্ধ। চলো চলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে আফরার পাপার সাথে বের হলাম, কারণ আফরার পাপা কালকে দাম্মাম চলে যাবে, তাই বাসার জন্য টুকটাক কিছু কেনাকাটা করে দিয়ে যাচ্ছে, আমাদের জন্য কিছু বাজার করে দিয়ে যাচ্ছে আর কি। এখান থেকে হচ্ছে আমরা 2টা কনডেন্স মিল্ক নিলাম, আর হচ্ছে টিস্যু নিলাম, হ্যান্ড ওয়াশ নিয়েছি, আর নিয়েছিলাম হচ্ছে আরেক পাশে অন্য সাইডে হচ্ছে সবজি বিক্রি করে, ওখান থেকে কিছু সবজি নিয়েছিলাম। তো কেনাকাটা শেষ করে এদিকে হচ্ছে মেয়ে আর মেয়ের বাবা খাওয়া দাওয়া করতে আসলো। আফরা তো এই মার্কেটটাতে আসলে এই সেদ্ধ ভুট্টা সে খাবেই, তার কাছে নাকি এই ভুট্টাটা অনেক বেশি পছন্দের। তো আমরা হচ্ছে এখান থেকে একটা ভুট্টা নিলাম। তো ভুট্টা দিয়ে কেন যেন তেলাপোকার গন্ধ লাগতেছিল আমার কাছে, আর এখানে আমি নিয়েছিলাম এই যে ফ্রেঞ্চ ফ্রাই। তো আমরা গাড়িতে বসে পড়লাম, আর সাথে সাথে দেখতে পাচ্ছেন ওই যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমরা কিন্তু এখন খামিজ মশাইতে আছি, খামিজ মশাইত বাঙালি মার্কেটের সামনে আমরা এখন। তো এখানে আসার পর হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো এখানে আপনার পাপার কিছু কাজ ছিল, কাজ শেষ করে এবার যাচ্ছে হচ্ছে বাসার দিকে, অনেক রাত হয়ে গিয়েছে। ওদিকে বাসায় গিয়ে আমাকে রান্নাও করতে হবে। তো যাওয়ার সময় মানে মদিনা আশকারির দিকে এসে দেখলাম তো একদম ধুম বৃষ্টি হয়ে গিয়েছে, মানে আমরা আসার মনে হয় 4-5 মিনিট আগে বৃষ্টি থেমেছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে। দেখতেই পাচ্ছেন রাস্তা তো একদম পানিতে ভেসে গিয়েছে। সৌদি আরবে আসার পর এই প্রথমবার বৃষ্টি হলো। তো এর আগেও একদিন হয়েছিল, তো ওই দিন আমরা আর কি ঘুমিয়েছিলাম, দেখিনি। বাসায় চলে আসলাম, এসে আমি রান্না বসিয়ে দিয়েছি। বৃষ্টি ছিল না, হঠাৎ করে ঝমঝম শব্দ। তো আমি বাহিরে বের হয়ে দেখি ছোট ছোট এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শিল পড়তেছিল। এমনিতে কিন্তু শিলাবৃষ্টি হয় সৌদি আরবে, এই কিছুদিন আগেও প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হয়ে গিয়েছে রিয়াদের ওই দিক দিয়ে, তবে আমাদের এইদিকে হচ্ছে হয়নি। তো এইবার দেখলাম যে বৃষ্টি নেই, তবে কিন্তু ছোট ছোট শিলা পড়তেছিল। আর এদিকে যে আমার রান্না প্রায় হয়ে গিয়েছে, বেশি কিছু রান্না করব না, একদম 1 ঘন্টার মধ্যে রান্না শেষ করে ফেলেছি, কারণ আমি বাসায় আসতে আসতে আমার 3টা 10 বা 15 এরকম মতো বেজে গিয়েছিল। জাস্ট আমি বোরখাটা খুলে রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি যে মাছ রান্না করছি, আর ইলিশ মাছের একটা হাতে মাখা ভর্তা করব, ব্যাস, আর কিছু রান্না করব না এখন। তো আফরার পাপা হচ্ছে এসেই ওনার কাজ আছে, যেহেতু কালকে দাম্মাম যাবে, অনেক কাজই থাকে, সারাক্ষণ কাজ করতে থাকে। তো উনি কাজ করতেছিল, আমি এখানে তাড়াতাড়ি করে রান্না শেষ করতেছিলাম। ওনাকে আবার কালকে সকালবেলায় দাম্মামের দিকে যেতে হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে যখন উনি গোসল করতে গিয়েছে, তখন দেখে যে পানি শেষ হয়ে গিয়েছে। আর সৌদি আরবের নতুন আইন করেছে, সেটা হচ্ছে 2 দিন আগে পানির জন্য তলব দিতে হবে, আর 1 সপ্তাহের মধ্যে কেউ 1 সপ্তাহের মধ্যে একবারই পানি হচ্ছে তলব দিতে পারবে, এর বেশি না। তো যাই হোক, এত তাড়াহুড়ার মধ্যে উনি সকাল সকাল বের না হয়ে গেলে রাস্তায় হচ্ছে নো এন্ট্রি পড়ে। তো এত তাড়াহুড়ার মধ্যেও হচ্ছে অনেক কষ্ট করে গোসল না করে বের হওয়ার কথা ছিল 11টায়। তো বের হতে হতে প্রায় 2টা বেজে গিয়েছিল এই কাজগুলো করার জন্য আর কি। এখন আমরা যদি এখানে না থাকতাম তাহলে এই ঝামেলাটা আর কি ওনাকে করতে হতো না। তো যাই হোক, এখানে পানির পাইপটা ফেটে গিয়েছে, দেখতে পাচ্ছেন কি পরিমাণে পানি বের হয়ে আসছে। তো আফরার পাপা এই পানি দিয়ে হচ্ছে বাহিরে যেই লিভিং স্পেসটা আছে, বারান্দার মতোই বলা যায় বা উঠানের মতো কি যাই হোক একটা কিছু, তো সেটা হচ্ছে একটু পরিষ্কার করে নিল আর কি, অনেক ময়লা জমেছিল। এত পরিমাণে বাতাস হয়, বাহির থেকে সব বালুগুলো হচ্ছে উড়ে এদিকে চলে আসে, যদিও অনেক উঁচু দেওয়াল দেওয়া আছে তারপরেও আর কি। তো যাই হোক, পানি ভরা শেষ, আফরার পাপা গোসল করে রেডি হয়ে যাচ্ছে, এখন দাম্মাম যাবে। তো আমি ওনার ব্যাগটা গুছিয়ে দিলাম, জামা কাপড়, আর আফরার হাতে এটার মধ্যে কিছু খাবার দিয়ে দিয়েছি। আফরা তো ওর পাপার যাওয়ার কথা শুনে সে কাল থেকে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আব্বু আজকে যেও না, 2 দিন পরে গেলে কি হয়।
তো ওর আব্বুরও যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু কি করার, কাজ তো করতেই হবে। এমনিতেই 2-3 দিন লেট হয়ে গিয়েছে। আফরা এরকম পাগলামো করে, যেতে দেয় না, এর জন্য আর কি। তো যাই হোক, এদিকে আফরার পাপার জিনিসপত্রগুলো গাড়িতে তুলে দেওয়ার জন্য আফরাও সাথে যাচ্ছে। আব্বু 2-3 দিন পরে এসে পড়বো, কেন না? এই যে তুমি লক্ষ্মী মেয়ে না, আব্বু আইসা পড়বো, আসো বাবা আমার, আইসা পড়বো, আইসা পড়বো। কি বলবো, প্রত্যেকবার এরকম করে কান্নাকাটি করে। আসলে আমারও কান্না আসে। এখন আমি কান্না করলে আফরা আরো বেশি কান্না করবে। কেউ যাচ্ছে 4-5 দিনের জন্য বা 3-4 দিন এরকম থাকবে, তারপরও খুবই খারাপ লাগে। আফরা তো প্রত্যেকবার 4-5 দিন আগে থেকে কান্নাকাটি শুরু করে দেয়। এই যে আফরা ওর পাপাকে টাটা দিতেছে আর কান্নাকাটি করতেছে। আসলে মেয়ের এরকম কান্না দেখে খুব খারাপ লাগে, ভালোই লাগে না একদম। মাঝে মাঝে খুব রাগ করে আফরার পাপাকে বলি যে এমন কাজ করার দরকার নাই, চলেন দেশে চলে যাই, আর বিদেশ থাকার দরকারই নাই, এত পরিমাণে কষ্টের কাজ, কি বলবো। যাই হোক, আমার আফরার পাপার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সহি সালামতে সুস্থ মতেও তার গন্তব্যস্থানে দাম্মাম পৌঁছায়, আবার সুস্থ মতো যেন বাসায় আসার তৌফিক দেয়। তো এইদিকে আবার এই যে ঝাড়ু রাখতে গিয়ে পুরো গাছটাই ভেঙে গেছে। অনেক পরিমাণে কলি ছিল, ফুল ছিল, সব একদম ভেঙে একাকার। আমখেয়ালি করে ঝাড়ুটা রাখলাম আর এরকম করে ভেঙে গেল। খুব খারাপ লাগছিল গাছটার জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। মনটা একদম ভালো ছিল না, তাই আর কোনো ভিডিও করা হয়নি। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।